চলো চলো আজকে আমরা মাংস ভাত খাবো। বাবাকে দেখা তো, এই যে হ্যালো এভরিওয়ান। দেখ কিরকম দুষ্টুমি করেও। কি রান্না করতে হবে না, কিন্তু ডিনারে তাই খাবে তো আজকে, চিকেন, ডাল আর ভাত। আচ্ছা, অনেকেই জানতে চায় যে কিট্টুকে আমি চিকেনটা কিভাবে খাওয়াই। তো প্রথমে ও যেমন করে আমরা চিকেন খাই ওরকম করে দিয়েছিলাম, কিন্তু একদম খেতে চাইতো না, বারবার করে মুখ দিয়ে বের করে দিত। তো যবে থেকে এইভাবে ওকে আমি ট্রাই করেছি চিকেনটা খাওয়ানোর, ও খুব ভালো খায়। এমনকি শুধু চিকেন কেন, তার মধ্যে আমি কিছু সবজিও অ্যাড করি। তো অনেকেই সেই রেসিপিটা জানতে চেয়েছিলেন, তো চলুন চট করে সেই রেসিপিটা আপনাদেরকে দেখিয়ে দিই। খুব বেশি নয়, 5 থেকে 10 মিনিটের মধ্যেই হয়ে যাবে। আর শুধু কিট্টু কেন, আমরা বড়রাও সেটা খুব ভালো মতো করে খাই। চলো আমরা রান্না করি। চলো চলো আজকে আমরা মাংস ভাত খাবো, ঠিক আছে? তো চিকেনের রেসিপিটা বানানোর জন্য প্রথমে কয়েক টুকরো বোনলেস চিকেন নিয়ে নিব। ওই ধরে নিন আমি 5 থেকে 6 পিস নিয়েছি। আজকে ভিডিও করছি বলে কয়েক টুকরো মাংসের পিস বেশি নিয়েছি, নাহলে অন্যান্য দিন কিট্টু যতটা খায় ওই 2 থেকে 3টে পিস সেটা নিয়ে আমি বানিয়ে দিই। তো বোনলেস চিকেনের টুকরোগুলো আমি ভালো মতো করে ধুয়ে নিয়েছিলাম। বাজারে যেটা অ্যাভেলেবেল থাকে চিকেন আমি সেটাই নিয়ে আসি, আর এটা চিকেন কিমা থাকলেও হয়ে যাবে। তো দেখতে পেলেন চিকেনের টুকরোগুলোকে আমি মিক্সার গ্রাইন্ডারে ভরে নিয়ে এখন চলুন ভালো মতো করে এটার পেস্ট করে নিই, ওই চিকেন কিমাই বানিয়ে নিই। আর তারপরে বাটির মধ্যে চিকেনের পেস্টটা নিয়ে এর মধ্যে এক এক করে সবজি অ্যাড করব। আজকে যেমন আমি গ্রেট করা মিষ্টি কুমড়ো, গাজর, অল্প টমেটো কুচি, ও হ্যাঁ ঘরে না অল্প একটুখানি ব্রকলিও ছিল, ওটা গরম জলে একটু সেদ্ধ করে নিয়ে চলুন এটাও গ্রেট করে নিই। আমি চেষ্টা করি এই চিকেন কিমাটার মধ্যে 1টা থেকে 2টো সবজি দেওয়ার, খুব বেশি সবজি দিই না। আজকে ব্রকলিটা অল্প একটুখানি ছিল বলে আমি দিয়ে দিচ্ছি। আর কেউ যদি সবজি না দিতে চান তাহলে স্কিপ করতে পারেন, তবে এই পদ্ধতিতে বাচ্চাকে সবজি খাওয়ানোর একটা ভালো টেকনিক। তো যাই হোক, 1 কোয়া রসুন নিয়ে এবার চলুন ওই রসুনটা আমি গ্রেট করে এর মধ্যে দিয়ে দিই। কেউ চাইলে রসুনের অল্প একটুখানি পেস্টও দিতে পারেন। আর দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। তো 1 বছর পর থেকে কিট্টুর ডক্টর ওকে খাবারে লবণ দিতে বলেছিল, তো সেই মতোই আমি ওর খাবারে আমাদের মতো নয় বরং সামান্য লবণ আমি ব্যবহার করে থাকি। এবার চলুন সব কিছু ভালো মতো করে মিশিয়ে নিই। ও হ্যাঁ, কেউ চাইলে এর মধ্যে না অল্প একটুখানি গোলমরিচের গুঁড়োও দিতে পারেন, আর পেঁয়াজ কুচিও দিতে পারেন। তো আমি এসব কিছুই দেইনি। এবার চামচ দিয়ে মিশাচ্ছিলাম ঠিকই, তবে মায়ের হাতের স্বাদ আনার জন্য তো মায়ের হাত দিয়ে এটা মাখতে হবে। তো সব কিছু ভালো মতো করে মেখে নিয়ে এবার নিজের পছন্দ মতো শেপ দিয়ে ফেলুন। তো আমি কখনো কখনো লম্বা, কখনো কখনো চ্যাপ্টা, বা কখনো কখনো এই বল শেপের দিই। এবার গ্যাস ওভেন